ওকে, সো আমি ক্লাস শুরু করি। ওকে, তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে পড়বো হচ্ছে ইউলার্স ফাইভ ফাংশন। ইউলার্স ফাইভ ফাংশনটা হচ্ছে আমাদের বইয়ের 9 নম্বর চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো ইউলার্স ফাইভ ফাংশনটা বেসিক্যালি যেটা হয়, এটা খুবই সোজা। এখানে যদি কোনো একটা ভ্যালু ডিরেক্টলি গিভেন থাকে এবং সেই ভ্যালুটা যদি স্পেসিফিক্যালি 1ই হয়, তাহলে সেটার রেজাল্ট আসবে 0। এটা হচ্ছে ফিক্স। যে কোনো ফাইভ ফাংশনের ভিতরে যদি আমাদের ভ্যালু থাকে 1, তাহলে সেটার জন্য আমরা চোখ বন্ধ করে রেজাল্ট লিখে দিব কত, 0। এরপরে যদি আমাদের এই ফাইভ ফাংশনের ভিতরে যে ডাটাটা থাকবে, সাপোজ এখানে হচ্ছে ভ্যালু আছে 11, সো 11টা হচ্ছে কি একটা প্রাইম নাম্বার, ঠিক আছে? তো যখন এই ধরনের এটার ভিতরে ফাইভ ফাংশনের ভিতরে যে ভ্যালুগুলো থাকে, এন এর ভ্যালু, সো সেই এন এর ভ্যালুটা যদি আমাদের রিলেটিভলি প্রাইম হয়, তখন আমরা সিম্পলি যেটা করব, এই ভ্যালুটা থেকে 1 মাইনাস করে দিলে যে অ্যান্সার পাবো, সেটাই হচ্ছে কি আমাদের ইউলার ফাইভ ফাংশনের ভ্যালু, হুইচ ইজ 5 অফ 11। 11 কে যদি বলে যে ইউলার ফাইভ ফাংশন দিয়ে সলভ করার জন্য, তাহলে হচ্ছে 11 মাইনাস 1 ইকুয়ালস টু 0। কেন 11 মাইনাস 1? বিকজ অফ 11টা হচ্ছে কি প্রাইম নাম্বার। আর যদি হচ্ছে এটা প্রাইম নাম্বার না থাকে, তখন আমরা কি করব? যদি কোনো একটা ভ্যালু সেটা যদি প্রাইম নাম্বার না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই যে ভ্যালুস গুলাকে ভাঙাইতে হবে। সেটা ভাঙাবো কিভাবে দেখেন, 5 অফ m মাল্টিপ্লিকেশন অফ n। তার মানে কি, ইফ m and n হচ্ছে রিলেটিভলি প্রাইম, তার মানে কি এখানে ধরেন কোন একটা ভ্যালু আছে 5 অফ 12, ঠিক আছে? এখন 12 কিন্তু আমাদের কি না, প্রাইম নাম্বার না। তাহলে হচ্ছে 12 কে আমরা ভাঙাবো কিভাবে? ফার্স্ট হচ্ছে 12 কে ভাঙাইতে হবে 3 মাল্টিপ্লিকেশন অফ 4 অথবা 6 মাল্টিপ্লিকেশন অফ 2, যে কোনো ভাবে ভাঙাইলেই হবে। এখন এখান থেকে ভাঙানোর পরে প্রথম যে ভ্যালুটা সেটাকে আমরা ধরবো হচ্ছে m, আর পরের যে ভ্যালুটা সেটাকে আমরা ধরবো হচ্ছে n। তাহলে এটা হচ্ছে আমাদের m এর ভ্যালু, এটা হচ্ছে কি আমাদের n এর ভ্যালু। তো আলটিমেটলি হচ্ছে আবার আমাদের কি জিনিসটাকে ভাঙাইতে হবে, হুইচ ইজ 5 অফ 3, তার সাথে আবার মাল্টিপ্লিকেশন অফ 5 অফ 4। এখন এখান থেকে দেখেন 5 অফ 3 কিন্তু আমরা হচ্ছে প্রাইম নাম্বার পেয়ে গেছি। সো এইখান থেকে আমরা নর্মালি হচ্ছে 3 মাইনাস 1 করে দিলেই এটার অ্যান্সার পাওয়া যাব, হুইচ ইজ 2। বাট এটাকে কিন্তু আবার আমাদেরকে ভাঙাইতে হবে। কেন? কারণ 4 কিন্তু এখন আমাদের প্রাইম নাম্বার না। তো যেহেতু 4 প্রাইম নাম্বার না, সো 4 কে আবার ভাঙাবো আমরা, হুইচ ইজ 2 মাল্টিপ্লিকেশন অফ 2। সো 2 মাল্টিপ্লিকেশন অফ 2 কে আবার এই 2 টাকে আমাদের m ধরতে হবে, আবার এই 2 টাকে আমাদের n ধরতে হবে, ধরে তারপর হচ্ছে আবার সেম প্রসেসে করতে হবে। তাইলে এখন দেখেন 2 টা কিন্তু এখন কি চলে আসছে, প্রাইম নাম্বার চলে আসছে বোথ, ঠিক আছে? ভাঙানোর পরে 5 অফ 2, 5 অফ 2। তো এখন 2 মাইনাস 1 করলে কত আসবে, 1। আবার 2 মাইনাস 1 করলে আসবে 1। তো 1 এর সাথে 2 কে মাল্টিপ্লিকেশন করলে আলটিমেটলি এটার অ্যান্সার আসবে কত, 2। সো 5 অফ 12 এর অ্যান্সার আসবে কত, 2। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এরপরে আসি, সিম্পলি যদি এরকম থাকে তাহলে তো আমরা এভাবে করতেছি। এখন যদি এরকম না থেকে কোন একটা 5 ভ্যালুর উপরে যদি পাওয়ার থাকে, ঠিক আছে? মনে করেন এখানে আছে 5, 5 টু দি পাওয়ার 2 আছে বা 3 আছে, যাই থাকুক না কেন, তখন আমাদেরকে আগে চেক করতে হবে এই যে যে 5টা আছে সেই 5টা প্রাইম নাম্বার আছে কিনা। যদি প্রাইম নাম্বার না থাকে তাহলে আবারও এই যে এই সেম প্রসেসে এটাকে ভাঙাইতে হবে। তো আমি আগে দেখাই প্রাইম নাম্বার করে। তো যেহেতু এটা 5টা হচ্ছে কি একটা প্রাইম নাম্বার, সো এটাকে আমরা ভাঙাবো কিভাবে, পি টু দি পাওয়ার ই, হুইচ ইজ পি টু দি পাওয়ার ই গেল, তার সাথে মাইনাস করব হচ্ছে আমরা 5 টু দি পাওয়ার 2 মাইনাস 1। করার পরে এখান থেকে যে রেজাল্ট আসবে সেটা আমরা এখানে বসাই দিব। সো 5 কে স্কয়ার করলে আসে 25, তার সাথে মাইনাস 5 টু দি পাওয়ার 1 ইজ 5, হুইচ ইজ কত, 20। সো এখান থেকে এটার অ্যান্সার আসবে কত, 20। 5 2 minus 1 এটা বুঝুন না, এটা কি বলবো? কোনটা বুঝেন নাই এটা? হ্যাঁ হ্যাঁ এটা ওই। আচ্ছা, এটা হচ্ছে যদি এই যে 5 অফ কোন একটা ভ্যালুর উপর যদি পাওয়ার থাকে, ঠিক আছে, তখন আমরা এই যে 4 নাম্বার যে ফর্মুলাটা আছে সেই 4 নাম্বার ফর্মুলাটা ব্যবহার করব। এবং পিটা যদি আমাদের প্রাইম নাম্বার হয় সেক্ষেত্রে, সো এখানে পি হচ্ছে কত, 5। 5 হচ্ছে কি একটা প্রাইম নাম্বার। তো যেহেতু 5 প্রাইম নাম্বার, সো এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, দ্যাটস ওয়াই আমরা তখন করব কি, এই কন্ডিশনে ফালাই দিব পি টু দি পাওয়ার ই
ই হচ্ছে কত 2, সো p টু দি পাওয়ার e মাইনাস p টু দি পাওয়ার e মাইনাস 1, সো p টু দি পাওয়ার e মাইনাস 1 which is 5 টু দি পাওয়ার 2 মাইনাস 1, সো 2 মাইনাস 1 করলে এখানে কত থাকবে 5 টু দি পাওয়ার 1 থাকবে। তো আলটিমেটলি এখান থেকে 5 কে স্কয়ার করলে পাচ্ছি 25, আর 5 to the power 2 minus 1 is 5 to the power 1 which is 5, so 25 থেকে 5 মাইনাস করলে आंसर কত থাকে 20। বোঝা গেছে? এখন যদি এটা প্রাইম নাম্বার না থাকতো তখন কিন্তু এটার প্রসেস আবার অন্যরকম হবে। এইটুকু বুঝছেন প্রাইম নাম্বার থাকলে কিভাবে? ম্যাম ওকে, এখন আসি প্রাইম নাম্বার যদি না থাকে তখন আবার এই ফর্মুলাতে আগে প্রাইম নাম্বারটাকে ভাঙাইতে হবে। মনে করেন 6 আছে, ঠিক আছে, 6 টু দি পাওয়ার 3 আছে, সো এখানে 6 তো প্রাইম নাম্বার না, তাহলে আমাদেরকে কি করতে হবে 6 টাকে আগে ভাঙাইতে হবে which is 3 টু দি পাওয়ার 3, হ্যাঁ, তার সাথে মাল্টিপল অফ 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে, মানে পাওয়ারটা সবগুলাতেই বসবে। এরপরে এটাকে আমরা ভাঙাবো which is 5 of 3 টু দি পাওয়ার 3 তার সাথে মাল্টিপ্লিকেশন অফ 5 of 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে, মানে এটাকে আগে এই ফর্মুলা দিয়ে ভাঙাই নিছি। প্রাইম নাম্বার না থাকলে এই ফর্মুলা দিয়ে আগে ভাঙাবো, ভাঙানোর পরে এরপরে হচ্ছে টু দি পাওয়ার আছে, সো পিটাও প্রাইম নাম্বার পড়তেছে। এরপরে হচ্ছে আমরা এই যে 4 নাম্বার যে ফর্মুলাটা আছে সেটার উপর বেস করে এটাকে ক্যালকুলেশন করব। তো এটার উপর বেস করে ক্যালকুলেশন করলে কি হবে 3 টু দি পাওয়ার 3 মাইনাস 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তো আলটিমেটলি এখান থেকে কত আসবে 3 কিউব, দ্যাট মিন্স হচ্ছে 27, 27 থেকে মাইনাস 3 স্কয়ার করলে আসে কত 9, তাহলে এখান থেকে অ্যানসার আসবে কত 18 মনে হয়, তাই না? যে 2 টু দি পাওয়ার 3 এটার কোনো কাজ করছেন না? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, হ্যাঁ এটারও কাজ হবে তো পরে। এইটুকু হচ্ছে শুধুমাত্র 3 টু দি পাওয়ার 3 পোর্শনের কাজ, ঠিক আছে, এখান থেকে আমরা অ্যানসার পাচ্ছি কত 18। আবার সেম প্রসেসে এই 2 টু দি পাওয়ার 3 কেও ভাঙাইতে হবে, সো 2 টু দি পাওয়ার 3 কে ভাঙালে কত হবে 2 টু দি পাওয়ার 3 মাল্টিপল অফ, সরি মাল্টিপল না, মাইনাস 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে এখান থেকে হচ্ছে 2 কিউব, দ্যাট মিন্স হচ্ছে 8, আর মাইনাস 2 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে কত 4, তাহলে এখান থেকে থাকবে কত 4। সো এইটার জন্য আমরা পাচ্ছিলাম এই যে 3 কিউব, এটার জন্য আমরা পাচ্ছি 18, আর এই পোর্শনের জন্য আমরা পাচ্ছি কত 4। তো এরপরে আবার এই দুইটাকে মাল্টিপল করে দিব, মাল্টিপল করে দিলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল এই যে 6 টু দি পাওয়ার 3 এর রেজাল্ট। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, আচ্ছা এখন আপনারা একটা করেন তো দেখি 5 অফ, ছোট একটা দেই 8, আচ্ছা দাঁড়ান এটা ইরেজ করে দেই। ফাইভ অফ 8 কিউব, ঠিক আছে, এটা করেন ইকুয়ালস টু কত আসে আনসার বলবেন। ম্যাম 64। 64 আসছে, সবার কি তাই আসছে? আরো কয়েকজন করেন দেখি কত আসে।
ম্যাম 224 আসে। এ বাবা, এত বড় আসবে না তো। কি জানি ভুল করছি নাকি ম্যাম? হ্যাঁ 64ই আসবে, 64 ঠিক আছে। কার কার আসছে? ম্যাম এখানে 2 করে আবার ভাঙানো লাগে, মানে 2 হ্যাঁ ইন্টু হ্যাঁ 4, আবার 4 এর 2 ইন্টু 2। হুম। রিয়াজের একারই 64 আসছে, আর কারো আসে নাই? ম্যাম 256 আসবে। 256 আসবে না, ভুল হয়েছে তাহলে। হাফসা কত আসছে? 64 করছেন নাকি আন্দাজে বলে দিছেন 64? ম্যাম করছি, আর একটু দেখতেছি আবার। ওকে, আচ্ছা 64ই আসবে। হ্যাঁ 64 কিভাবে আসবে দেখেন, এই যে ফার্স্টে আছে কত 8 না, সো 8 কে ভাঙাইলে কত আসে 4। 4 into 4 হ্যাঁ 4, এই 4 into 4 কেন, 4 into 2। ঠিক আছে, তারপরে আবারও কিন্তু দেখেন এই 4 কে কিন্তু আবার ভাঙানো যায়। 4 কে আবার ভাঙাইলে কত আসে 2 into 2, সো 2 আবার into আগের ফর্মুলা কাজ 2 করবে। আবার হচ্ছে, হ্যাঁ আবার হচ্ছে কি এটার আবার 2। সো আলটিমেটলি হচ্ছে যে কোনো একটা 2 কিউবের জন্য যদি আমরা ভ্যালু ফাইন্ড আউট করে ফেলতে পারি, তাহলে আলটিমেটলি বাকিগুলোর জন্য বসাই দিলেই হবে। সো আলটিমেটলি এখানে 2 কিউবের জন্য কত আসে, প্রবাবলি 4 আসে, তাই না? জি ম্যাম। ক্যালকুলেশন করলে এই ফর্মুলাতে ফালাইলে 4 আসবে। সো 4 মাল্টিপ্লিকেশন অফ 4 মাল্টিপ্লিকেশন অফ কত 4, তাহলে এখান থেকে কত আসে টোটাল 64। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো এইটা গেল হচ্ছে ইউলার্স 5 ফাংশন। এই যে এখানে কিছু এক্সাম্পল এক্সারসাইজ দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা এবার চলে যাই আমরা ফার্মার্স লিটল থিওরিয়াম। সো ফার্মার্স লিটল থিওরিয়ামটা অনেক ইজি, এটা আরো ইজি, এটা হচ্ছে ওইটার থেকেও ইজি। এখানে যেটা করতে হবে, এখানে দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা দেখতে হবে এই যে ভ্যালুটা থাকবে কোনো কিছুর উপরে টু দি পাওয়ার আকারে, তো এটাকে আমরা ধরে নেই এ টু দি পাওয়ার পি বা পি টু দি পাওয়ার এ। ঠিক আছে, এ টু দি পাওয়ার পি, এখানে যেটা করছে এ টু দি পাওয়ার পি ধরে নিছে। ওকে দাঁড়ান, ওকে। তো এখান থেকে হচ্ছে আমাদের ফর্মুলাটা যাবে এরকম যে এ টু দি পাওয়ার পি, তার সাথে হচ্ছে আমরা কোন একটা ভ্যালুকে মড করব, তো মড অফ এন। ঠিক আছে, বা যে কোনো একটা ভ্যালু, বা মড অফ পি ও দিতে পারি আমরা। মড অফ পি দিলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে কি আমরা ভ্যালু গুলাকে চেক করতে পারবো যে সিমিলার আছে কিনা। তো এখানে আমাদের প্রথম যে জিনিসটা আছে সেটা দেখতে হবে যে এখানে দুইটা প্রসেস দিয়ে আমরা হচ্ছে জিনিসটাকে সলভ করতে পারি, একটা হচ্ছে ফার্স্ট ভার্সন আর একটা হচ্ছে সেকেন্ড ভার্সন। সো ফার্স্ট ভার্সনে যেটা করতেছে সেটা হচ্ছে দেখবে আগে যে পিটা প্রাইম নাম্বার কিনা এবং এটা যে কোনো ইন্টিজার কিনা। এখন পি দিয়ে যদি এ কে ভাগ করা না যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, পি মাইনাস ওয়ান করে দিব। তো পি মাইনাস ওয়ান মানে কি, আলটিমেটলি এখান থেকে হচ্ছে আমরা যদি পি থেকে ওয়ান কে মাইনাস করে দেই, সো এখানে পি হচ্ছে 10, সো 10 মাইনাস ওয়ান করলে থাকবে কত 9। তো 9 দিয়ে কিন্তু আবার 6 কি ডিভাইজিবল। তো এখান থেকে তখন আমরা পি এর ভ্যালু পাচ্ছি 11। এখন 11 কিভাবে আসলো বা ইকুয়ালস টু হচ্ছে 1 কিভাবে আসলো সেটা যদি দেখি, এখান থেকে এ হচ্ছে কত 6, ঠিক আছে, আর পি হচ্ছে কত আমাদের 10। ওকে, আর মড অফ পি হচ্ছে কোনটা, এইটা। তো এখন এখান থেকে যেহেতু এটা দিয়ে এটাকে ভাগ করা যায় না, 6 দিয়ে হচ্ছে 10 কে ভাগ করা যায় না, তো যেহেতু 6 দিয়ে 10 কে ভাগ করা যায় না, দ্যাটস ওয়াই এখান থেকে আমরা এটাকে মড করে হচ্ছে 1 পাইতেছি। তো আলটিমেটলি এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখান থেকে পি এর ভ্যালু হচ্ছে কত 11। পি এর ভ্যালু 11 কিভাবে আসছে, বিকজ অফ পি মাইনাস ওয়ান যখন আমরা করে দিচ্ছি এখান থেকে আবার আমরা 10 ও পাচ্ছি। দেখেন এই যে এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে, পি মাইনাস ওয়ান করে দিলে আমরা আবার আলটিমেটলি কি পাই, সেখান থেকে পি এর ভ্যালু মানে যাকে দিয়ে মড করতেছি তার ভ্যালু সমান হয়ে যাচ্ছে। বোঝা গেছে কি বিষয়টা?
মানে এখানে দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে এই ভ্যালুটা এটা দিয়ে ভাগ যায় কিনা, ঠিক আছে, আরেকটা হচ্ছে এখানকার যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে যদি আমরা পি ধরি তাহলে পি এর থেকে 1 মাইনাস করলে আমাদের এই টু দি পাওয়ারের ভ্যালুটা আসে কিনা, যদি দুইটা ইকুয়াল হয়ে যায় তখন সেটার রেজাল্ট আসবে 1। ক্লিয়ার? এটা হচ্ছে একটা থিওরিয়াম। আরেকটা থিওরিয়াম হচ্ছে যদি এটা ম্যাম দিয়ে এটাকে ভাগ আবার না একটু যায়। ম্যাম এটা বুঝতে পারিনি ম্যাম, আবার একটু ম্যাম ওকে, যদি দুটো ইকুয়াল না হয় তাহলে কি হবে? হ্যাঁ বলতেছি। দেখেন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের এটা দিয়ে এটাকে ভাগ যায় কিনা সেটা চেক করতে হবে। তো যেহেতু এটা দিয়ে এটা ভাগ যাচ্ছে না, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে পরবর্তী দেখতে হবে যাকে দিয়ে আমরা মড করতেছি মানে পি, সেই পি এর থেকে 1 মাইনাস করলে আমাদের যে এক্সপোনেন্ট ভ্যালুটা আছে সেটা সমান হয় কিনা। যদি সেটা সমান হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা 1 বসাই দিব চোখ বন্ধ করে। আর যদি না হয়, পি এর সাথে যদি এখানে 1 মাইনাস করে যদি আমরা এক্সপোনেন্ট ভ্যালুটা না পাই, সাপোজ এখানে হচ্ছে মড 11 নাই, আছে কত, মড 12, সো যখনই মড 12 থাকবে তখন তার 12 থেকে 1 মাইনাস করলে টু দি পাওয়ারের সমান হবে না। যদি সেটা না হয় সেক্ষেত্রে হচ্ছে সিম্পলি এই যে 6 টু দি পাওয়ার 10 তার সাথে হচ্ছে মড 12 করলে যে রেজাল্টটা আসবে সেটাই বসাইতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যালকুলেটর করে দেখবেন 6 টু দি পাওয়ার 10 করলে কত আসে, তার সাথে মড অফ 12 করলে কত আসে, তো যেটা আসবে সেটা হবে কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? জি ম্যাম, এখন না হইলে ম্যাম। আচ্ছা, হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে যদি এইটা দিয়ে এটা তো ডিভাইজিবল হচ্ছিল না, এখন দেখেন 12 দিয়ে কি 3 ডিভাইজিবল মানে ভাগ করা যায়। তো যদি ভাগ করা যায় এরকম যদি হয় তখন আবার অন্যরকম আরেকটা প্রসেস, তখন প্রসেসটা হচ্ছে কি এটাকে ভাঙায় নিতে হবে। এটাকে আমরা কিভাবে ভাঙাবো, p-1 আগে করব, মানে এই পাওয়ারটার সাথে 1 কে মাইনাস করব, ঠিক আছে, মাইনাস করে দিয়ে তারপর যে ভ্যালুটা হবে সেটার সাথে আবার a কে মাল্টিপল করতে হবে। তার মানে কি এখান থেকে হচ্ছে a টু দি পাওয়ার p-1 তার সাথে আবার মাল্টিপল করতেছি আমরা a কে, করে তার সাথে হচ্ছে মড অফ যে ভ্যালুটা মড করতে হবে সেই ভ্যালুটা থাকবে। এরপরে এই যে যে ভ্যালুটা আমরা পাবো মানে মাইনাস করার পরে যে ভ্যালুটা পাবো সেটাকে আবার আলাদা আলাদা করে দিতে হবে। দ্যাট মিনস a টু দি পাওয়ার p-1 এর সাথে মড অফ n টা যাবে একবার, বা মড অফ p, ঠিক আছে, এটা একবার যাবে। এই পুরাটার সাথে আবার মাল্টিপল হবে কি আমাদের শুধুমাত্র এর যে ভ্যালুটা ছিল a মড অফ p, মানে এই জিনিসটাকে দুইবারে ভাঙায় লিখবো, ঠিক আছে, মড অফ p, ঠিক আছে, এটাকে দুইবার ভাঙায় লিখবো, ভাঙায় লিখলে দেন হচ্ছে এখান থেকে এই যে দেখেন এখন কি এটার পাওয়ার আর এটার পাওয়ার দুইটার পাওয়ার কি ম্যাচ হয়ে গেছে। তো যেহেতু ম্যাচ হয়ে গেছে সো সিম্পলি এখান থেকে আমরা 3 পাবো। আবার 3 কে মড যদি করি 11 দিয়ে, সো এখান থেকেও হচ্ছে কি আমরা 3 পাচ্ছি। তো এই দুটাকে নরমালি মাল্টিপ্লিকেশন করে দিলে যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে কি আমাদের ফাইনাল অ্যান্সার। এখন অ্যান্সারটা যদি 11 এর থেকে বড় হয় তাহলে 11 দিয়ে মড করতে হবে, আর যদি 11 এর থেকে ছোট হয় তাহলে মাল্টিপ্লিকেশন করলে যে রেজাল্ট পাবো সেটাই বসাই দিব। সো আলটিমেটলি 3 থেকে 9, 9 কে মড যদি করি 11 দিয়ে তাহলে অ্যান্সার আসে কত, 9। বোঝা গেছে? ম্যাম এখানে পাওয়ারটাকে পি না ধরে ই ধরলে ভালো হয় না? হ্যাঁ, ধরতে পারেন, যে কোনো একটা ভ্যালু ধরতে পারেন, কোনো সমস্যা নাই, বা এখানে মড অফ এনও ধরতে পারেন, কোনো সমস্যা নাই যদি প্যাচ লাগে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি a টু দি পাওয়ার p-1 এটা কখন হবে, যদি এই ভ্যালুটা দিয়ে এই ভ্যালুটা ভাগ যায়, তখন হচ্ছে এটাকে আমাদেরকে ভাঙায় নিতে হবে। ভাঙায় নেওয়ার জন্য ফর্মুলা কি, ভাঙায় নেওয়ার জন্য ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার p-1 তার সাথে মাল্টিপ্লিকেশন অফ a মড, যে ভ্যালুটা মড করতে বলবে সেটা। এরপরে হচ্ছে এই দুইটাকে পার্শিয়াল করে ফেলতে হবে, মানে মাল্টিপ্লিকেশনটাকে ভাঙায় নিতে হবে। প্রথম মাল্টিপ্লিকেশন এটার সাথে হবে, পরবর্তী মাল্টিপ্লিকেশন এর সাথে হবে। এরপরে হচ্ছে দুইটাকে মাল্টিপল করে মোড করে আমরা যে অ্যান্সার পাবো সেটা বসায় দিব। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন একটা করেন দেখি আপনারা। মড 3, ওকে, এটা করেন দেখি কত আসে।
কি হয়েছে কারো? কত আসছে অ্যান্সার বলেন? নাই? কত আসছে? ম্যাম কনফিউজ, তারপর ম্যাম 1 আসে দেখি। 1 আসবে না? 0 সেটাই ম্যাম। ম্যাম 0 আসছে। ম্যাম 0 আসে আমারও। কিভাবে 0 কিভাবে আসে? ম্যাম এই যে প্রথমে 4, তারপরে 16 মাইনাস 1 ইন্টু 4 মড 3, তারপরে হচ্ছে 4 টু দি পাওয়ার 15 মড 3, তারপর 4 মড 3, তারপর 60 হয়, তারপর 60 মড 3, তারপর 4 মড 3 হলে ওই 60 কে 3 দিয়ে মড করলে তো 0 হয়, 0 আর হয়। ওই আর 4 কে আচ্ছা 3 দিয়ে মড করলে 1 হয়, তাহলে 1 0 হয়। হয়। 4 কে 3 দিয়ে মড করলে কত আসে? ম্যাম 1 1 ম্যাম। 1 আসে, হ্যাঁ। হ্যাঁ, আর 0 হচ্ছে 4 টু দি পাওয়ার 15 মড 3 করলে কত আসে? ম্যাম ম্যাম 60 16 মড mod 3। 60 না, 60 সাথে আবার মড 3 কেন হবে? 15 টু দি পাওয়ার, ও আচ্ছা 4 টু দি 4 পাওয়ার টু দি পাওয়ার 15, 15। আচ্ছা আচ্ছা 4 টু দি পাওয়ার 15 করলে হচ্ছে 60 আসে, সেটাকে মড করলে 3 দিয়ে আবার হচ্ছে 60 কে মড করলে 0। 0, হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে 0ই আসবে, কারণ কি 0 এর সাথে যাই গুণ মাল্টিপ্লিকেশন করে না করবো কেন সেটা 0 অ্যান্সার ই কত হয়। আসে? 0ই আসে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন এখন? পারা যাবে? হুম। ম্যাম আরেকটু করায় দেন ম্যাম, ক্লিয়ার হইতেছে। করাই দিব। জি ম্যাম। জি ম্যাম, এটা একটু করা যাবে। ওকে, এখানে কত ছিল বলেন? 4 টু দি পাওয়ার 16 ছিল, তাই না? 4 টু দি পাওয়ার 16 মোড করতেছিলাম আমরা কত দিয়ে? 3 দিয়ে, ঠিক আছে। তো 4 টু দি পাওয়ার 16 মানে কি? এই টু দি পাওয়ার এর যে ভ্যালুটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করা যায়, তাই না? 16 কে 4 দিয়ে ভাগ করা যায়। তো যেহেতু 4 দিয়ে ভাগ করা যায়, সো এটার জন্য আমাদের ফর্মুলা কিরকম? যখনই ভাগ করা যাবে তখন ফর্মুলা হচ্ছে এটার থেকে 1 মাইনাস করব এবং তার সাথে এর যে ভ্যালুটা ছিল সেটাকে আবার মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করে তার সাথে হচ্ছে মড 3। আচ্ছা, এখন এটাকে মাল্টিপ্লিকেশন করলে এখান থেকে আসবে কত? 4 টু দি পাওয়ার 15। এখন এই দুইটাকে, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন যে দুইটা আছে সেই দুইটাকে ভেঙে ভেঙে লিখতে হবে। সো 4 টু দি পাওয়ার 15 মড 3, আবার মাল্টিপ্লিকেশন সাইন, তার সাথে হচ্ছে 4 মড 3, ঠিক আছে, মানে ভেঙে ভেঙে লিখলাম। এখন এই যে 4 টু দি পাওয়ার 15 কে ভাঙাইলে কত আসে? 60, এটার সাথে মড 3, আর হচ্ছে 4 কে 3 দিয়ে মড করলে আসে 1। এখন 60 কে আবার 3 দিয়ে মড করলে কত আসবে? 0, কারণ কি এখানে ভাগশেষ থাকে না। 60 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 3 বিশেষ 60, তো ভাগশেষ যেহেতু থাকে না, তো এটার মড কত আসবে? 0। সো 0 মাল্টিপ্লিকেশন অফ 1 which is 0। বোঝা গেছে? জি ম্যাম, এবার কত? ওকে। আচ্ছা, তো এটা গেল একটা। এবার আসি আমরা আমাদের লাস্ট যে টপিকটা বাকি ছিল সেটা, এটা একটু ভালো করে বুঝেন। এটার নাম হচ্ছে কি? আরএসএ অ্যালগরিদম।
এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। আরএসএ অ্যালগরিদমটা হচ্ছে আমি বই থেকে পড়াবো না, কারণ বইয়ের মধ্যে অনেক হিজিবিজি করে দেওয়া আছে। আমি এখানে সিম্পলি অ্যালগরিদমটা কিভাবে রান করে, কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হয় সেটা দেখাই দিব। তো এই আরএসএ অ্যালগরিদমের জন্য আমাদের অনেকগুলা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন গুলো একটা একটা করে আমরা দেখি। তো প্রথমে আমাদের কাছে যেটা গিভেন থাকবে সেটা হচ্ছে a pair of key which is p and q। শুধুমাত্র কোশ্চেনে আমাদেরকে এই দুইটাই দেওয়া থাকবে এবং সেই সাথে আমাদের প্লেন টেক্সটের ভ্যালুটা দেওয়া থাকবে। এখন এখান থেকে আরএসএ অ্যালগরিদম যেটা করে, সে অলওয়েজ দুই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করে, একটা হচ্ছে পাবলিক কি আর একটা হচ্ছে কি প্রাইভেট কি। সো পাবলিক কি এর যে পেয়ারটা থাকে, পাবলিক কি এর পেয়ার হচ্ছে এন আর ই। এই দুইটা দেওয়া থাকবে না, এই দুইটা আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে। এবং সেই সাথে প্রাইভেট কি হচ্ছে আমাদের শুধুমাত্র একটা, হুইচ ইজ ডি। ঠিক আছে, এই ডিটা হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে হয়। এই ডি এর ক্যালকুলেশনের জন্য ফর্মুলা আছে একটা, সেই ফর্মুলাটা হচ্ছে কে মাল্টিপ্লিকেশন অফ কে এর সাথে মাল্টিপ্লিকেশন অফ ফাই অফ এন। এটার সাথে আবার হচ্ছে কি আমাদেরকে প্লাস করতে হবে 1। ঠিক এখানে আছে, এন আর এরপরে ই দ্বারা কি বোঝানো হচ্ছে? এন আর ই হ্যাঁ আমি বলবো এখানে এন আর ইটা হচ্ছে পাবলিক কি। ঠিক আছে, এখানে পাবলিক কিটা ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে হয়, সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় ওইটাও দেখাই দিচ্ছি। আগে প্রাইভেট কি এর ক্যালকুলেশনটা দেখাই নেই। প্রাইভেট কিটা হচ্ছে ডি, সো ডি কে আমরা ক্যালকুলেট করব হচ্ছে কে মাল্টিপ্লিকেশন অফ ফাই অফ এন প্লাস হচ্ছে 1। এগুলো প্রত্যেকটা আমাদেরকে ক্যালকুলেশন করে করে বের করে নিতে হবে, এগুলো কিছু গিভেন থাকবে না। এরপরে এই পুরো রেজাল্টের সাথে ডিভাইড করতে হবে হচ্ছে ইটা। ঠিক আছে, তো এই পুরোটা ডিভাইড করলে আমরা যে ভ্যালু পাবো সেটা হচ্ছে ডি এর ভ্যালু। এখন আসি আমরা একটা একটা করে ক্যালকুলেশনে। ফার্স্ট যে ক্যালকুলেশন হুইচ ইজ এন এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করব উইথ দ্য হেল্প অফ এন ইকুয়ালস টু হচ্ছে আমাদের পি এর যে ভ্যালুটা ছিল সেটা, পি এবং কিউ কে মাল্টিপ্লিকেশন করব। পি এবং কিউ কে মাল্টিপ্লিকেশন করলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু। ঠিক আছে, আর ফাই অফ এন যখন আমরা ক্যালকুলেট করব, এখান থেকে হচ্ছে আমি লিখে লিখে করি ফাই অফ এন। তো বেসিক্যালি হচ্ছে ফাই অফ এনটাকে সাইন দিয়ে ডিনোট করা হয়, হুইচ ইজ এরকম একটা সাইন। ঠিক আছে, ফাই অফ এন। তো এই ফাই অফ এনটাকে ক্যালকুলেশন করার জন্য আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে পি মাইনাস 1 তার সাথে মাল্টিপ্লিকেশন অফ কিউ মাইনাস 1। ওকে, তো এটা দিয়ে হচ্ছে আমরা পাবলিক কি থেকে এন বের করে ফেললাম আর প্রাইভেট কি এর ফাই অফ এন এর ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেললাম। এবার আমাদের লাগবে কি ই এর মান লাগবে আর কে এর মান লাগবে। ঠিক আছে, তো ই এর মানটা কিন্তু আমাদের এই যে পাবলিক কি, ইটা হচ্ছে কি আমাদের পাবলিক কি, আর প্রাইভেট কি এর ক্যালকুলেশনের জন্য আমাদের কে এর ভ্যালুটা দরকার হয়। তো ই আমরা যখন ফাইন্ড আউট করব, ই ফাইন্ডিংস এর জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ফাই অফ এন, আমরা যে ভ্যালুটা ক্যালকুলেশন করে পাচ্ছি, ঠিক আছে, সেই ফাই অফ এন এর যতগুলা প্রাইম নাম্বার থাকবে, ঠিক আছে, সেই ফাই অফ এন এর প্রত্যেকটা প্রাইম নাম্বারের সামেশন। সো এইটার ক্যালকুলেশনটা হবে এরকম, ফাই অফ এন ভাঙানোর পরে প্রাইম নাম্বার সামেশন। ঠিক আছে, প্রত্যেকটা প্রাইম নাম্বারের সামেশন। আমি একটা এক্সাম্পল দিয়ে পরে দেখাই দিব, আগে জাস্ট ফর্মুলা গুলা লিখি। এরপরে এখান থেকে যখন আমরা কেটা ফাইন্ড আউট করব, কে এর জন্য আমাদের যে ফর্মুলা থাকবে সেটা হচ্ছে ফাই অফ এন ডিভাইডেড বাই ফাই অফ এন তার সাথে ডিভাইডেড বাই ই। ঠিক আছে, তো ফাই অফ এন কে ই দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কে এর ভ্যালু। তো আসি শুরু থেকে আবার একটু ওভারভিউ দেই। প্রথম হচ্ছে আরএসএ অ্যালগরিদম, আমাদের গিভেন থাকবে পি এবং কিউ। সো পি এবং কিউ থেকে পি এবং কিউ কে মাল্টিপল করলে আমরা হচ্ছে সেখান থেকে এন এর ভ্যালু পাচ্ছি। দেন ফাই অফ এন ফাইন্ড আউট করব পি মাইনাস 1 মাল্টিপ্লিকেশন অফ কিউ মাইনাস 1। এরপরে ডি এর ভ্যালু ক্যালকুলেশন করব উইথ দ্য হেল্প অফ কে মাল্টিপ্লিকেশন অফ ফাই অফ এন প্লাস 1 ডিভাইডেড বাই ই। কে এর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব, ফাই অফ এন ডিভাইডেড বাই ই দিয়ে। আর ই এর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব, ফাই অফ এন এর যতগুলো প্রাইম নাম্বার থাকবে প্রত্যেকটা প্রাইম নাম্বারের সাম আপ করে। এটা গেল হচ্ছে আমাদের ভ্যালুগুলা ফাইন্ডিংস। এবার আসি আমাদের মেইন যে অ্যালগরিদম এনক্রিপশনের সেটা এবং ডিক্রিপশনের যে ফর্মুলা সেটা। সো এনক্রিপশনের জন্য আমাদের যে ফর্মুলাটা লাগবে
সেটা হচ্ছে এই যে পুরা পি মানে আমাদের প্লেন টেক্সটের যে ভ্যালুটা ছিল সেই প্লেন টেক্সটের ভ্যালু টু দি পাওয়ার ই, তার সাথে মড করব হচ্ছে আমরা এন কে। আর ডিক্রিপশনের জন্য আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে সি টু দি পাওয়ার ডি, তার সাথে মড করতেছি এন। তাহলে দেখেন এখান থেকে আমাদের ডি এর ভ্যালুটা ক্যালকুলেশনের দরকার হচ্ছে কিসের জন্য? ডিক্রিপশনের জন্য। আর ই এর ভ্যালুটা ক্যালকুলেশনের দরকার হচ্ছে কার জন্য? এনক্রিপশনের জন্য। আবার এখানে ডি কে অথবা ই এর ক্যালকুলেশন ছাড়া কিন্তু আমরা হচ্ছে আবার ডি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো না। ঠিক আছে, তো শুধু যদি আমাদের ডিক্রিপশন না দিয়ে শুধু যদি এনক্রিপশন করতে বলে, এনক্রিপশন ফর্মুলার জন্য আমাদের ডি এর দরকার নাই কিন্তু। ঠিক আছে, তো তখন ডি এর ক্যালকুলেশনটা না করলেও হবে। আর যখন ডিক্রিপশন করতে বলবে তখন যেহেতু ফর্মুলাতে আমাদের ডি আছে, সো ডেফিনেটলি আমাদের ডি এর ক্যালকুলেশনটাও লাগবে। এবার আসি একটা এক্সাম্পল দিয়ে দেখাই কিভাবে হচ্ছে আমাদের এটা করতে হবে। মনে করেন এখানে হচ্ছে আমাদের পি এর ভ্যালু দেওয়া আছে 3 এবং কিউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5। ঠিক আছে, আর সেই সাথে আমাদের প্লেন টেক্সট সাপোজ হাই দেওয়া আছে। তো হাই এর জন্য কি করতে হবে? এই হাই কে আগে কনভার্ট করে নিতে হবে। তো এইচ এর জন্য টেক্সট ভ্যালু কত? 7। ওকে 7। আর আই এর জন্য আই, এইচ এর পরেই তো আই না, তাহলে 8। তাহলে হাই এর জন্য আমাদের প্লেন টেক্সট ভ্যালু হচ্ছে কত? 78। এবার আসি আমরা এনক্রিপশনে। এনক্রিপশন যখন আমরা করব তখন আমাদের ফর্মুলা হচ্ছে কি পি টু দি পাওয়ার ই মড অফ এন। তাহলে আমাদের ফার্স্টে লাগতেছে কি এন এর ভ্যালু। এন এর ভ্যালু পাবো কিভাবে? পি মাল্টিপ্লিকেশন অফ কিউ করে। সো পি মাল্টিপ্লিকেশন অফ কিউ হুইচ ইজ 3 5 15। এরপরে ই, ই এর ভ্যালুর জন্য আমাদের কি লাগবে? ফাই অফ এন লাগবে ই এর ভ্যালু ক্যালকুলেশনের জন্য। সো ই এর জন্য আমাদের দরকার কি? ফাই অফ এন। তো ফাই অফ এন এর জন্য ফর্মুলা কি? পি মাইনাস 1 which is 3 minus 1 multiplication of q minus 1 which is 5 minus 1। তো এখান থেকে করলে 3 এর থেকে 1 গেলে কত থাকে? 2। আর 5 এর থেকে 1 গেলে কত থাকে? 4। সো 4 দুগুণে কত হবে? 8। এটা গেল হচ্ছে আমাদের ফাই অফ এন। এখন ফাই অফ এন থেকে ই এর ভ্যালু যখন ফাইন্ড আউট করবো তখন এই ফাই অফ এন কে ভাঙাইতে হবে। তাহলে 8 কে আমরা ভাঙাইতে প্রাইম নাম্বারে নিয়ে যেতে হবে। সো 2 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, আর ভাঙানো যায় না। তাহলে এখান থেকে কত? 2 হচ্ছে কি প্রাইম নাম্বার, এবং সেই প্রাইম নাম্বার কতগুলো আছে? 3 বার আছে। তাহলে 2 প্লাস 2 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা ই এর ভ্যালু কত পাচ্ছি? 6। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের ই এর ভ্যালু ক্যালকুলেশন। এরপরে আসি পি টু দি পাওয়ার ই মড অফ এন। সো এখান থেকে আমাদের পি টু দি পাওয়ার ই মড অফ এন হয়ে গেল। তাহলে এনক্রিপ্টেড ভ্যালুটা আমাদের কত হবে? এনক্রিপশনের রেজাল্ট কত আসবে বলেন তো? 78 টু দি পাওয়ার ই। ই হচ্ছে কত? 6, তার সাথে মড অফ এন। এন কত ছিল? 15। সো এন হচ্ছে 15। এখন এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে কি আমাদের এনক্রিপ্টেড কোড। বোঝা গেছে? হুম, জি ম্যাম। আচ্ছা। এবার যখন ডিক্রিপশন করব, ডিক্রিপশনের জন্য আমাদের এক্সট্রা কি দরকার? আমাদের দরকার হচ্ছে ডি এর মান। ডি এর ভ্যালু। সো ডি এর ভ্যালু কোথা থেকে পাবো? এই যে এখান থেকে ক্যালকুলেশন করে পাবো। সো এবার আমরা হচ্ছে ডি এর ভ্যালু ফাইন্ড আউট করি। তাহলে ডি এর ভ্যালু ফাইন্ডিংস এর জন্য আমাদের ফর্মুলা কি? কে মাল্টিপ্লিকেশন অফ ফাই অফ এন। সো এখান থেকে তো আমরা কে ক্যালকুলেট করি নাই। তাহলে এখন কি করতে হবে? আগে কে এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সো আগে কে এর ভ্যালুটা ক্যালকুলেট করি। কে ইকুয়ালস টু ফাই অফ এন। সো ফাই অফ এন কত আছে এখানে? 8 ডিভাইডেড বাই হচ্ছে কত? ই। ই এর ভ্যালু কত আছে? 6। সো 8 ডিভাইডেড বাই 6। সো 8 কে 6 দিয়ে ভাগ করলে কত আসে? পয়েন্টিং কোন একটা ভ্যালু আসবে, তাই না? 8 ভাগ 6, এটা আসে 1.333। সো এটাকে অবশ্যই রাউন্ড ফিগারে নিতে হবে which is 1। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু পাচ্ছি কত? 1। তাহলে এখানে লিখবো 1 মাল্টিপ্লিকেশন অফ ফাই অফ এন। ফাই অফ এন হচ্ছে কত? 8
ম্যাম সিটি ওয়ানের রেজাল্ট কি দেওয়া হয়েছে? কে কথা বলতেছে? সুরঞ্জন মজুমদার বাইরে। সুরঞ্জন কি বাইরে আছেন? অনেক নয়েজ হচ্ছে না, সিটি ওয়ানের রেজাল্ট দেওয়া হয়নি। ম্যাম কে এর মানটা কিভাবে Okay. বের করলেন ম্যাম একটু এই যে দেখবেন কে এর এখন। মান বের করছি হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে, phi of n ডিভাইডেড বাই হচ্ছে কত e। ঠিক আছে, phi of n ডিভাইডেড বাই e। সো এখান থেকে phi of n ছিল কত 8 ডিভাইডেড বাই e হচ্ছে কত 6। সো এটা করলে আলটিমেটলি 8 কে 6 দিয়ে ভাগ করলে 1.333 সামথিং আসে। তো আমরা সবসময় হচ্ছে রাউন্ড ফিগারে নিব, মানে রাউন্ডিং আপ বা রাউন্ডিং ডাউন। যদি 1.3 থাকে তাহলে মানে 1.5 যদি থাকে তখন আমরা 2 তে চলে যাব, আর যদি 1.5 এর নিচে থাকে তাহলে আমরা হচ্ছে 1 নিব। সো এখানে আমরা কি করছি, রাউন্ডিং ডাউন করছি। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে ডি এর ভ্যালু ক্যালকুলেশন যখন করতেছি তখন ডি এর ভ্যালুর জন্য ফর্মুলা হচ্ছে কি, কে মাল্টিপ্লিকেশন অফ phi of n। সো কে হচ্ছে 1 মাল্টিপ্লিকেশন phi of n হচ্ছে 8, তার সাথে প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে ই। তো ই এর ভ্যালু কত ছিল 6। সো 9 ডিভাইডেড বাই 6, 8 একে 8 প্লাস 1 9। সো 9 কে 6 দিয়ে ভাগ করলে কত আসে? 1.5 1.5 ম্যাম। 1.5 আসে। তো 1.5 মানে কত লিখবো আমরা? 2। ঠিক আছে, পয়েন্টে কিন্তু কখনো লেখা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন আমাদের ডি এর ভ্যালু ফাইন্ডিং ডান। এবার আমরা কি করব, ডিক্রিপশন। তো ডিক্রিপশনের যে ফর্মুলাটা আছে, ডিক্রিপশনের জন্য ফর্মুলা হচ্ছে কি সি টু দি পাওয়ার ডি। এখন সি টু দি পাওয়ার ডি আবার সি থেকে পাবো, যে এটা ক্যালকুলেশন করার পরে এখান থেকে যে রেজাল্ট আসবে। সো 78 টু দি পাওয়ার 6 করলে কত আসে করে দেখি। আর সবাই কিন্তু অবশ্যই পরীক্ষার সময় যার যার ক্যালকুলেটর নিয়ে যাবেন, ক্যালকুলেটর ছাড়া ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই মনে করে ক্যালকুলেটর রাখবেন যার যারটা তার কাছে। এখান থেকে পাচ্ছি হচ্ছে 10। ঠিক আছে, 78 টু দি পাওয়ার 6 মড 15 করলে এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে 10। তাহলে ডিক্রিপশনের জন্য ফর্মুলা হচ্ছে 10 টু দি পাওয়ার ডি। সো 10 স্কয়ার মড n। n এর ভ্যালু কত ছিল 15। সো 15 করলে এখান থেকে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের রেজাল্ট। তো 10 স্কয়ার মানে হচ্ছে 100 কে মড হচ্ছে 15 করলে আমরা আবার এখান থেকে 10ই পাবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমাদের ডিক্রিপ্টেড কোড। সো এনক্রিপশনের জন্য 10, আবার ডিক্রিপশনের জন্য কি 10। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু আরএসএ অ্যালগরিদম ফলো করলে কখনোই আমাদের এনক্রিপশন করার পরে যে রেজাল্ট এবং ডিক্রিপশন করার পরে যে রেজাল্ট সেটা কখনোই কিন্তু সিমিলার হবে না। ঠিক আছে, সেটা উল্টা হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে এনক্রিপ্টেড এর জন্য সাইফার টেক্সটের ভ্যালু পাচ্ছিলাম কত 10, আবার ডিক্রিপশন করলে সাইফার টেক্সটের ভ্যালু কিন্তু 78 পাওয়ার কথা, কিন্তু না, এখানে কিন্তু সেম ভ্যালুটা আসবে না। আবার এখন ক্যালকুলেশনের কারণে দেখেন এখানে কিন্তু দুইটার ভ্যালু সেম চলে আসছে, বাট ইন দ্য মিন টাইম সবগুলোর যে রেজাল্ট সিমিলার আসবে বিষয়টা কিন্তু তা না। এখানে 10 আসলে এখানে 9 ও আসতে পারতো, 11 আসতে পারতো, বা অন্য কোনো বড় রেজাল্টও আসতে পারতো। ঠিক আছে, সো আরএসএ অ্যালগরিদমে এক একটা রেজাল্ট এক এক রকম হবে। কেন এক এক রকম হবে? বিকজ অফ এখানে ক্যালকুলেশনটা কিন্তু ডিফারেন্স হয়। ঠিক আছে, ক্যালকুলেশন হচ্ছে একটাকে আমরা প্লেন টেক্সটের সাথে টু দি পাওয়ার ই দিয়ে করতেছি, হুইচ ইজ ইটা হচ্ছে আমাদের পাবলিক কি। আবার যখন আমরা ডিক্রিপশন করব তখন ডিক্রিপশনটা কিন্তু আবার এনক্রিপ্টেড কোডটাকে আবার প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করা হচ্ছে। ঠিক আছে, এই কারণে রেজাল্টের ভেরিয়েশন আসবে। বুঝতে দুইটাই পারছেন? হবে এনক্রিপশন ডিক্রিপশন। হ্যাঁ, যদি দুইটাই করতে বলে তাহলে দুইটাই করবেন, আর যদি শুধু এনক্রিপশন করতে বলে তাহলে এনক্রিপশন করবেন, আর যদি শুধু ডিক্রিপশন অ্যানসার কি করতে, দুইটাই 10 হইছে? হ্যাঁ অ্যান্সার আমার এখানে দুইটাই 10 আসছে, বাট ইট ডাজন্ট মিন যে দুইটাই সেম হবে। ঠিক আছে, দুইটা ডিফারেন্স আচ্ছা, হইতে পারে, সেটাই আমি বলছি যে দুইটা যদি ডিফারেন্স হয় তাহলে মনে করেন না যে ক্যালকুলেশনে ভুল। ঠিক আছে, ম্যাম সি এর ভ্যালু 10 কোন জায়গায় পাইছি? সি এর ভ্যালু 10 কোন জায়গায় পাইছি? এই যে এনক্রিপ্টেড কোডটা, সিটাই হচ্ছে কি এনক্রিপশন না? জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ,
সি হচ্ছে কি সাইফার টেক্সট, ঠিক আছে। বেসিক্যালি সাইফার টেক্সটটা পাই কিভাবে, এনক্রিপ্টেড টেক্সটটাই হচ্ছে কি আমাদের সাইফার টেক্সট ভ্যালু। বুঝতে পারছেন? জি ম্যাম ম্যাম। আগের ম্যাথটা ম্যাম ওই যে ফার্মেট লিটল এটার ভিতরে ম্যাম 4^15 করলে ম্যাম কত হয়? 60 তো হয় না ম্যাম? 60 হয় না? কত আসে তাহলে? সেটাই ম্যাম বলতেছি এখানে কিভাবে হয় বুঝি নাই বুঝি দাও। বুঝি নাই তো 60 কেমনে আসে তাই বলছি। আমাকে কে বলছে 4^15 করলে 60 আসে? মাইর দিব ধরে। ম্যাম দাঁড়ানো এটা কি করে দেখি। ফাইয়ের মতো ভাঙাইতে হবে নাকি আলাদা? বুঝি নাই। ম্যাম এই যে ভাঙাইতে হবে, 60 হ্যাঁ কিভাবে হচ্ছে হ্যাঁ। বুঝি না। হ্যাঁ ওটা এই যে ভাঙাইতে হয় না। 4^15 ছিল না, এই এইবার একটু ভুল 4^15 কে তো করলাম, ঠিক ভাঙাইতে আছে। হবে। ওটা কি তুমি নিছো না? ও আচ্ছা, থাক, কে কথা বলতেছে? সামনে দিকে। ম্যাম এই তাহলে হবে 2 টু দি পাওয়ার 15 মাইনাস 2 টু দি পাওয়ার 14। এটা কি সিরিজ এসে? সুরঞ্জন মজুমদার। সুরঞ্জন তুমি মিউট করো, ক্লাসে ডিস্টার্ব করো। ওকে, হ্যাঁ, কোশ্চেনটা বলেন আবার, কি বলতেছিলেন বুঝি নাই। 4^15 কে কি হয়েছিল? ম্যাম এটা ওরা 60 বলছে অ্যানসার, মানে ভালো হয়েছে, এটা কিভাবে হলো এটা বুঝি না। আচ্ছা ওকে, 4^15 কে মড করতেছিলাম কত দিয়ে? 3 দিয়ে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সো 4^15 কে ভাঙাইলে কত আসে দেখেন তো, দাঁড়ান ক্যালকুলেটর কই। 4^15, ও বাবা অনেক বড় আসে তো। অনেক এটা বিশাল 60 একটা আসছে নাম্বার কেমনে? আছে। ম্যাম এটা মোড হ্যাঁ লস করলে ম্যাম 1 আসে নাকি দেখলাম হ্যাঁ, যে এটা ম্যাথ মড অফ 3 করলে হচ্ছে 1 আসবে, এই তো 1 আসে। 1 ইনটু 60 1 কে বলছিল আমাকে, 2 হয়, 1ই হয় না 1 ইন্টু 0 হবে। হ্যাঁ ম্যাম 1 ম্যাম। into 1 0 হবে। না তো ম্যাম, 4 ওইখান থেকে কত 4 আসছিল? মড 3 4 ও মড আচ্ছা জি আচ্ছা, ম্যাম 4 mod 3, ওখান হ্যাঁ থেকে তাহলে 1 হচ্ছে 1 আসবে। 1 সো ইনটু 1 1। মাল্টিপ্লিকেশন অফ 1 করলে কত আসে? 1ই আসে। আমি এটা ফার্স্ট টাইম এই বলছিলাম যে হ্যাঁ ম্যাথটা হ্যাঁ, বললেন না। হ্যাঁ ওকে। না আমি ওইটা ক্যালকুলেশন করি নাই তো। 4^15 কে জানি আমাকে বললো 4^15 করলে বলে 60 আসে। আমি গুণ করছে 4 ইনটু 15। হ্যাঁ ভুল হয়েছে, ঠিক আছে, 4×15 হবে না, এটা 4^15 হবে। বুঝতে পারছেন? 4×15 যদি করি তাহলে 60 হয়, ঠিক আছে, বাট এটা 4 ইন্টু না, এটা হচ্ছে কি টু দি পাওয়ার। তারপর ম্যাম 1 পাই কিভাবে? মানে 4^15 দিলে ওইখানে হ্যাঁ, 1। 4^15 দিলে বিশাল বড় একটা ভ্যালু আসছে, ওটাকে হচ্ছে মড 3 করবেন, মড 3 করলে দেখেন রেজাল্ট আসে 1। জি ম্যাম। ঠিক আছে, রেজাল্ট কিভাবে 1 আসে আমি বলে দেই। এখানে দেখেন 4 এর পরে অনেকগুলো জিরো, সো আলটিমেটলি জিরো গুলো যদি আমরা বাদ দিই তাহলে শুধু 4 থাকে। সো 4 কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে? 1। সো আলটিমেটলি রেজাল্ট কত আসবে? 1। মড করা মানে কি? রিমাইন্ডার ভ্যালুটা বসায় দেওয়া। বুঝতে পারছেন? জি সাইন্টিফিক ম্যাম। ক্যালকুলেটরে মডের কিন্তু একটা সাইন আছে, দেখবেন পার্সেন্টেজ সাইন অথবা এমওডি লেখাই থাকে, ওইটা দিয়ে হচ্ছে ক্যালকুলেশন করবেন। আচ্ছা, ক্লিয়ার? হুম, জি ম্যাম। আচ্ছা ওকে। তাহলে এখন একটা করেন দেখি আরএস অ্যালগরিদম দিয়ে। ফর্মুলা গুলো থাকুক এখানেই। পি এর ভ্যালু এখন ব্যবহার করেন হচ্ছে আপনারা p equals to 5 ইউজ করেন, আর q equals to 7 ইউজ করেন। 7 ইউজ করে হচ্ছে আমি এখন হাই টেক্সট না দিয়ে ডিরেক্ট একটা প্লেন টেক্সটের ভ্যালু দিয়ে দিচ্ছি, which is like 11। ঠিক আছে, তো এখন এটাকে কনভার্ট করেন। এটার এনক্রিপশনের জন্য কত আসে আর ডিক্রিপশনের জন্য কত আসে বলবেন। ফার্স্টে এই প্লেন যে টেক্সট ফর্মুলা গুলো, দিবেন না? p এর প্লেন ভ্যালু টেক্সট কত হচ্ছে এই যে p এর ভ্যালু 11, প্লেন টেক্সটের ভ্যালু। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু দুইটা পি আছে, দুইটা পি দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। একটা পি হচ্ছে কি আমাদের ভ্যালু গুলা, ঠিক আছে, পি এবং কিউ। আর এই যে যে পিটা থাকবে এনক্রিপশন ফর্মুলার জন্য, যে পিটা, সেটা হচ্ছে কি আমাদের প্লেন টেক্সটের ভ্যালু। ক্লিয়ার? ওকে, করেন এখন।
ম্যাম শুরুতে পি এর ভ্যালু কি 5 ধরবো নাকি 11 ধরবো? পি এর ভ্যালু এই যে যখন পি আর কিউ দেওয়া থাকবে সেই পি আর কিউ হচ্ছে কত 5 আর হচ্ছে 11, ঠিক আছে। আর প্লেন টেক্সটের ভ্যালু হচ্ছে কত 11, ঠিক আছে। এটা হচ্ছে প্লেন টেক্সট। আর যখন এন এর ভ্যালু ক্যালকুলেট করবেন তখন এই পি আর কিউ দিয়ে করবেন, সেটাই তো বললাম আমি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম C21 এর রেজাল্ট দেওয়া হয়েছে কি? না, সুরঞ্জন কি ক্লাস করতেছেন না আপনি? ম্যাম জি ম্যাম, একটু বাইরে ছিলাম ম্যাম। আমার আরেকটা ক্লাস আছে ম্যাম, আমি একটু জয়েন করতে হবে, লিভ নিতে হবে ম্যাম এখন। আচ্ছা ম্যাম, ওকে। আমরা কি যে এর ভ্যালুটা যখন বের করব ম্যাম আমি আইডিকে চলে গেলাম ম্যাম। n কি গুণ হুম করব হুম, না? হ্যাঁ বলেন কি হয়েছে হাফসা? তখন এর মানে এর ভ্যালুটা বের করব ফাই n না, তো ফাই এর মান বের করে ফাই আর n টা গুণ করে এর মানটা বের করব না? না না না, ফাই আর এন টাইম কেন, এই নাম্বার। যে দেখেন কি লিখছি, ফাই অফ এন এর প্রাইম নাম্বারটা ফাইন্ড আউট হ্যাঁ করতে হবে। হ্যাঁ, প্রাইম প্রাইম নাম্বার নাম্বারটা গুলার আমি ফাই সামেশন, থেকে এই প্রাইম যে নাম্বারটা এইভাবে বের করব। এইভাবে এইভাবে ভাঙাইতে ভাঙাইতে যে ভ্যালুটা আসবে লাস্টে এটা সেই প্রত্যেকটা ভ্যালুর সামেশন। হ্যাঁ হ্যাঁ, এটা তো ফাই হলো, আমি ফাই এর মানটা পেয়েছি। তারপর এখন হ্যাঁ, এর মানটা আমি কিভাবে বের করবো সেটা বলতেছি। এই যে ফাই এর মান কত পাইছেন? ফাই এর মান পাইছি ম্যাম 9। 9, তো 9 কে এখন ভাঙান, 9 কে ভাঙাইলে কত হয়? 3 আবার 9 তিরিকে 9, ঠিক আছে। তাহলে এখন 3 কি আর যায় যায় না, সো না, 3 একে 3, তাহলে হচ্ছে এটার প্রাইম নাম্বার কত? 3 3, দুইটা 3 আছে, তাহলে 3 প্লাস 3 প্লাস 3 6। প্লাস 3 শেষ। হ্যাঁ, তো 6 ডান।
হয়েছে কারো? অ্যান্সার কত আসছে বলেন তো? ইনক্রিপশনে 1 আসছে ম্যাম। ম্যাম 1 এনক্রিপশনে আসছে, 1 আসছে, সবার ডিক্রিপশনে 1 এনক্রিপশনে হবে, 1 আসছে। ওকে, কারণ ম্যাম 1 এর উপর যত পাওয়ার হবে 1 হ্যাঁ হবে। 1 এর উপর যাই পাওয়ার হোক না কেন সেটা কত হবে? 1 হবে। সো আলটিমেটলি 1 ডিক্রিপশনও 1 কত আসবে? 1 ই আসবে। ওকে, আর ডি এর ভ্যালু কত আসছে? ম্যাম ওটা বের করি নাই, 1 দেখে আর বের করি নাই, যত বের ওকে, করবো না কেন এটাই হবে। হ্যাঁ কিন্তু বের করতে হবে কিন্তু, ঠিক আছে? জি ম্যাম এক্সামে বের করে দিব। হ্যাঁ, ওকে। সো এগুলো হচ্ছে আপনাদের মিড এর জন্য থাকবে। তো আমাদের মিড এর সিলেবাস এটা, আমাদের মিড এর সিলেবাস কি কি ছিল বলেন তো? আর একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম এই যে মিড পরীক্ষায় আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে টোটাল কত নাম্বার থাকবে ম্যাথ? ম্যাথমেটিক্যাল হচ্ছে আম, এই যে ইউলার্স ফাইভ ফাংশন, লিটল ফর্মস থিওরিয়াম, এগুলা থেকে থাকবে। বিজনের সাইফার, অ্যাফেইন সাইফার, অ্যাডিটিভ সাইফার, মাল্টিপ্লিকেটিভ সাইফার, এগুলা থেকে যে কোনো একটা থাকবে, একটা বা দুইটা থাকতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে আরো যেগুলো আছে সেগুলোও থাকবে, মানে প্লেসিয়ার সাইফার, তারপর হচ্ছে অ্যাফেইন, বিজেনার, মাল্টিপ্লিকেটিভ, অ্যাডিটিভ, অটো কি, ঠিক আছে? এগুলা থেকে হয়তো বা দুই তিনটা থাকতে পারে। আচ্ছা ম্যাম টোটাল ম্যাথ কত নাম্বার আসবে আর কি? আমাদের তো 30 নাম্বারের টোটাল পরীক্ষা। ম্যাথ হচ্ছে 14 মার্কসের থাকবে, 14 থেকে 15 মার্কস থাকবে, ঠিক আছে? আর বাকিগুলো থাকবে হচ্ছে থিওরি রিলেটেড। সো এখান থেকে আমি হচ্ছে একটু একটু করে একটা একটা করে বলি। আমরা থিওরির জন্য পড়ছিলাম হচ্ছে চ্যাপ্টার 1। সো চ্যাপ্টার 1 বেসিক্যালি পুরাটাই পড়তে হবে। চ্যাপ্টার 1 থেকে অ্যাটাক গুলা কি টাইপের অ্যাটাক আছে, তারপর হচ্ছে সিআইএ ট্রাইড, ঠিক আছে? এগুলা পড়বেন। অ্যাটাক গুলা কি ধরনের হয়, তারপর হচ্ছে সিকিউরিটি মেকানিজম গুলা, ঠিক আছে? সিকিউরিটি মেকানিজম, এই জিনিসগুলো পড়তে হবে। সিকিউরিটি মেকানিজম চ্যাপ্টার 1 এর এগুলো পড়বেন, অ্যাটাক, সিআইএ ট্রাইড, সিকিউরিটি মেকানিজমস। তারপরে হচ্ছে আর কি পড়ছিলাম আমরা এখান থেকে বলেন তো? ওই যে সাইফারিং টেকনিক গুলা, ঠিক আছে? সাইফার, বেসিক্যালি সাইফারিং টেকনিক তো চ্যাপ্টার 3 টু 2 না সরি 3 থেকে শুরু হয়েছে। এখানে হচ্ছে আরো দেখবেন কিছু আছে, কিছু বিষয় আছে, ইন্টিগ্রিটি, তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি, তারপর হচ্ছে নন রেপুটেশন, তারপরে হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি, ঠিক আছে? এই যে মেকানিজম গুলো আছে সেগুলো ভালো করে দেখতে হবে। তারপরে হচ্ছে ডিজিটাল সিগনেচার, ডিজিটাল সিগনেচারের জন্য যে ডিজিটাল সিগনেচারের স্লাইডটা ছিল এখান থেকে পড়লেও হবে, অথবা ডিজিটাল সিগনেচার চ্যাপ্টার 1 থেকেও পড়ে নিতে পারেন বা চ্যাপ্টার 11 থেকেও পড়তে পারেন। ডিজিটাল সিগনেচার থেকে পড়বেন, অ্যাভেলেবিলিটি পড়বেন, অ্যাভেলেবিলিটি ছিল, তারপর হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি, এগুলো হচ্ছে থিওরির জন্য ভালো করে পড়তে হবে। আর হচ্ছে থিওরির সাথে এটার সাথে রিলেটেড হচ্ছে এইএস, ঠিক আছে? এইএস এর থিওরি যত রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, যেমন এইএস কেন করা হয়, কিভাবে করা হয়, এইএস এর কোন সাইফারিংটা, সাবস্টিটিউশন সাইফার আমরা কখন ব্যবহার করি, তারপরে হচ্ছে আর কি ছিল, ট্রান্সপোজিশন সাইফারিং ছিল, তারপর হচ্ছে মিক্স কলাম কখন ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে অ্যাড রাউন্ড কি কেন ব্যবহার করা হয়, সেগুলো এক্সপ্লেইন করো। তো এই ধরনের যদি থাকে তখন অবশ্যই চেষ্টা করবেন অ্যাটলিস্ট এইএস এর ট্রান্সপোজিশন সাইফার বা হচ্ছে সরি ট্রান্সপোজিশন তো না, ট্রান্সফরমেশন, আর হচ্ছে অ্যাড রাউন্ড কি বা স্টেট গুলা, তারপর হচ্ছে সাব বাইটের জন্য যে স্টেট গুলা হয় এগুলা ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেনেশনটা দিতে, ঠিক আছে? ডায়াগ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন, বিকজ অফ আমরা এখান থেকে থিওরিতে পড়ছি হচ্ছে একদম বেসিক যে জিনিসগুলা সেগুলা। তো এইএস থেকে আর কি, তো এইএস থেকে হচ্ছে এই রিলেটেড কোশ্চেন থাকবে। তারপরে হচ্ছে চ্যাপ্টার 3 যেটা হচ্ছে আমরা সাইফারিং টেকনিক গুলা পড়ছিলাম, সেই সাইফারিং টেকনিক থেকে হচ্ছে আমরা দুই ধরনের সাইফারিং দেখছি। প্রথমে ছিল অ্যাসিমেট্রিক, তারপর হচ্ছে সিমেট্রিক। তো অ্যাসিমেট্রিক সাইফার ভার্সেস সিমেট্রিক সাইফারের মধ্যে পার্থক্য গুলা দেখবেন। তারপর হচ্ছে সাবস্টিটিউশন, ট্রান্সপোজিশন সাইফারের মধ্যে পার্থক্য দেখবেন। তারপর হচ্ছে স্ট্রিং সাইফার, ব্লক সাইফারের মধ্যে পার্থক্য দেখবেন। তারপরে হচ্ছে প্যাসিভ অ্যাটাক, অ্যাক্টিভ অ্যাটাকের মধ্যে পার্থক্য, মানে পার্থক্য যেগুলো আছে সেগুলো সব দেখবেন, ঠিক আছে?
এইগুলা গেল থিওরির মধ্যে। তারপরে হচ্ছে এইএস ম্যাথের জন্য, সরি আরএসএ ম্যাথের জন্য, তারপরে হচ্ছে সাইফার গুলা ম্যাথের জন্য, সাইফার টেকনিক ম্যাথের জন্য, আর হচ্ছে এই যে ফার্মাস লিটল থিওরিয়াম, সরি ফার্মেট এফইআর। না ডিক্রিপশনের জন্য যে ইনভার্স একটা ছিল, ওই ম্যাথটা কি আসতে পারে না? সেটা তো হ্যাঁ ভালোই ইনভার্স, জটিল। ইনভার্স অবশ্যই। ইনভার্স ম্যাথটা হচ্ছে কিসের জন্য? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অ্যাফিন সাইফারের জন্য, তাই না? সো ওইটা হচ্ছে দেখবেন ফার্মাস লিটল থিওরিয়াম পড়লাম, আর একটা হচ্ছে কি ইউলার্স 5 ফাংশন। ঠিক আছে, এইগুলা হচ্ছে ভালো করে দেখবেন। আর সাইফার টেকনিকের মধ্যে হচ্ছে সাইফার টেকনিক এই পুরাটার মধ্যে হচ্ছে আমরা দেখছিলাম অ্যাডিটিভ, মাল্টিপ্লিকেটিভ, তারপর হচ্ছে ভিজেনার, তারপরে অ্যাফেইন, প্লেফেয়ার। মাল্টিপ্লিকেটিভ, অ্যাডিটিভ, ভিজেনার, অ্যাফেইন, প্লেফেয়ার, অটো কি, এই তো এগুলাই তো। আর কি কোনোটা বাদ গেছে? ও আরেকটা বাদ গেছে, স্ট্যাটিস্টিক্যাল, STAS, স্ট্যাটিস্টিক্যাল। ঠিক আছে, এগুলা হচ্ছে সাইবার টেকনিকের জন্য, এগুলা দেখবেন। ওকে, আর কোনো কোশ্চেন? ম্যাম কোশ্চেনে কি স্পেসিফিক ভাবে বলা থাকে কোনটা মানে এনক্রিপশন করব নাকি ফুললি এনক্রিপশন? হ্যাঁ অবশ্যই বলা থাকবে এনক্রিপশন করো, ডিক্রিপশন করো। ডিক্রিপশন যদি বলা না থাকে হয়তো এইভাবে বলে দিবে যে তুমি তোমার অ্যানসার যে পাইছো সেটার জাস্টিফিকেশন করো। সো জাস্টিফিকেশন কথাটা যখন উল্লেখ থাকবে তখন অবশ্যই আমাদেরকে আবার ডিক্রিপ্টেড কোড থেকে ব্যাক করে এনক্রিপশন আমরা যে ওই এক্সাক্ট ওয়ার্ডটাই পাইছি সেটা শো করে দেখাইতে হবে। অথবা যদি প্রুফ করতে বলে, প্রুফ অথবা জাস্টিফিকেশন কথাটার যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে অবশ্যই ডিক্রিপশন করে আবার দেখাইতে হবে যে ডিক্রিপ্টেড কোড থেকে মানে সাইফার টেক্সট থেকে আমরা আবার প্লেন টেক্সটে কনভার্ট হতে পারি। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে ভালো করে পরীক্ষা দিন সবাই। গুড লাক। আমি একটু রোলটা কল করি আজকে, কারণ যেহেতু আজকে লাস্ট ক্লাস, বোঝা যাবে অ্যাট লিস্ট। আব্দুল্লাহ মামুন ভুইয়া, ওকে।